হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওটা একটু আলাদা, কারণ আমি আমার স্ট্র্যাটেজি ব্যাক টেস্টিং রেজাল্ট আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। আমি নিজে রেজাল্টটা দেখে একটু শকড হয়ে গেছি এবং অনেকদিন ধরে আমি এটাকে টেস্টিং করছিলাম এবং সেটা আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব এবং দেখাবো যে কতটা অ্যাকুরেসির সাথে এই সেটআপটা কাজ করে। ঠিক আছে, আমি নর্মালি বেশি স্ট্র্যাটেজির উপরে কাজ করি না, একটা স্ট্র্যাটেজির উপরে বলতে পারেন, এবং অনেক ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর বেস করে আমি আমার সুইং ট্রেডগুলোকে প্ল্যান করি। তো কীভাবে প্ল্যান করছি, লাস্ট 1 মান্থ ধরে আমি আমার যে সুইং ট্রেডিং স্টকের উপর কাজ করছি এবং ইটিএফ, আপনারা জানেন ইটিএফের উপর আমি নর্মালি ইনভেস্টমেন্ট করে থাকি। তো স্টকের উপরে যেটা অনেকদিন ধরে আমার গ্যাপ ছিল, তো কিছুদিন ধরে কাজ করতে পারছিলাম না, কিন্তু লাস্ট 1 মাস ধরে এই সেটআপের উপর আমি কাজ করছি কন্টিনিউয়াসলি এবং আপনাদেরকে দেখাবো যে লাস্ট 1 মাসের মধ্যে এটার ব্যাক টেস্টিং রেজাল্টটা কী আছে। এই স্টকগুলো আমার যে স্ক্যানার আছে, সেই স্ক্যানারের মাধ্যমে আমি এটাকে বের করি এবং সেখানে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যে প্যাটার্নের উপর আমি আপনাদেরকে বলছি যে এই পার্টিকুলার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটার উপর আমি কাজ করছি, সেটা স্ক্যানারের মাধ্যমে আমি খুঁজে বার করি। কারণ দেখুন, এত স্টকের মধ্যে কিন্তু আপনি যদি ম্যানুয়ালি খোঁজেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এক্স্যাক্ট যেটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সেটা কিন্তু খুঁজে আপনি পাবেন না। মানে যেখান থেকে ট্রেডটা এক্সিকিউট হবে সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাই কিন্তু আমার এক্স্যাক্টলি চাই। তো এই সেটআপটা আমি নর্মালি 2 আওয়ার্স, যেটা একদম শর্ট টার্মের মধ্যে কাজ করার জন্য 2 আওয়ার্সের টাইম ফ্রেম আমি ইউজ করি, এবং আরেকটা আছে ডেইলি টাইম ফ্রেম। উইকলি তো কাজ হয়, উইকলি তো আপনি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ঠিক আছে, কিন্তু আমি উইকলিটা অতটাও প্রেফার করি না, অতটা ইউজ করি না। আমি নর্মালি ডেইলি এবং 2 আওয়ার্সের উপরে কাজ করে থাকি। ঠিক আছে, তো আমি একটা করে আপনাদেরকে দেখাবো। সবার প্রথমে আমি আপনাদেরকে এই শিটটা, এই এক্সেল শিটটা দেখুন, আমার যে ট্রেডগুলো আমি প্ল্যান করছি, ঠিক আছে, সেটা প্রপার রিস্ক ম্যানেজমেন্টের সাথে এবং আমার যে টোটাল ক্যালকুলেশন, এইটার ভিডিওটা আমি অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং এই ক্যালকুলেশনের উপর বেস করে আমি আমার ট্রেডগুলোকে প্ল্যান করি। কারণ দেখুন, মার্কেটে যখন আপনি কাজ করবেন, সেখানে যদি রিস্ক ম্যানেজমেন্ট এবং প্রপার মানি ম্যানেজমেন্ট না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সাকসেস কিন্তু অতটা হবে না। এবার সেই ক্ষেত্রে আপনার ক্যাপিটাল চাই হবে, সেটা কোনো ম্যাটার করে না। সেই ক্যাপিটালের উপর বেস করে আপনাকে টোটাল মানি ম্যানেজমেন্ট করতে হবে। ঠিক আছে, তো এখানে আমি দেখুন, এখানে ছোটো একটা ক্যাপিটাল দিয়ে আমি স্টার্ট করেছি, একদম ছোটো ক্যাপিটাল 5000, মানে ক্যাপিটাল আছে কিন্তু আমি 5000-এর উপর বেস করে এই ট্রেডগুলোকে আমি প্ল্যান করছি। ঠিক আছে, লাস্ট 1 মান্থ ধরে কাজ করছি এবং কীভাবে প্ল্যান করবো সেটাও আমি একবার একটু দেখিয়ে দিই। দেখুন, এখানে 5000-এর উপর এখানে প্ল্যানিং রয়েছে এবং এখানে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 যতগুলো লেভেল আছে, লেভেলগুলোকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো 2টো অ্যাকাউন্ট চলে আমার। আরেকটা অ্যাকাউন্টে ওটা অন্যভাবে অন্য সেটআপে ইটিএফের উপরে চলছে। ঠিক আছে, এটা আমার একটা অ্যাকাউন্ট, 2টো অ্যাকাউন্টের মধ্যে কাজ চলছে মোটামুটি। ঠিক আছে, তো আমি নর্মালি ব্যাক টেস্টিং রেজাল্টটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই লেভেলগুলোকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এই লেভেলগুলোকে কমপ্লিট করলে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট কিন্তু এখানে জেনারেট হবে। দেখুন, এখানে কিন্তু এটা কম্পাউন্ডিং হয়ে ধীরে ধীরে কিন্তু এই জিনিসটা কিন্তু বাড়ছে এবং এখানে যদি আপনি ড্রডাউনটা চেক করেন, ড্রডাউন আমার বাড়বে, এখানে আপনার পিএনএলও কিন্তু ধীরে ধীরে আপনার কম্পাউন্ডিং হয়ে এখানে বাড়বে। ঠিক আছে, তো যে সেটআপের উপর আমি কাজ করি, সেই সেটআপটার ব্যাপারে আমি আপনাদেরকে একটু বলে দিই, তারপর আমি সোজা চলে যাবো ব্যাক টেস্টিং রেজাল্টে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে একবার একটুখানি ওভারভিউ আপনাদেরকে দিয়ে দিই, তারপরে আপনাদেরকে আমি রেজাল্টটা দেখাচ্ছি। ঠিক আছে, দেখুন, আমরা নর্মালি যেটা আমি আপনাদেরকে বললাম, 2 আওয়ার্স টাইম ফ্রেমের উপরে কাজ। টাইম ফ্রেম যেটা আমি আপনাদেরকে বলছি, টাইম ফ্রেম হচ্ছে আপনার 2 আওয়ার। ওকে, টাইম ফ্রেম 2 আওয়ার এবং আপনার এখানে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেটা হচ্ছে আপনার নর্মালি আমি 3টে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর কাজ করি। আমি লাস্ট ভিডিওতেও আপনাদেরকে বলেছি এবং আপনি যদি আমার পুরোনো ভিডিও চেক করেন, তো সেখানে আপনি দেখবেন আমি কয়েকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর আমি কথা বলে থাকি। তো নর্মালি প্রথম 1 নম্বর হচ্ছে স্পিনিং বটম। ঠিক আছে, স্পিনিং বটম আমি শর্টকাটে লিখছি। 2 নম্বর হচ্ছে আপনার হ্যামার। ঠিক আছে, এই হ্যামার, এবং 3 নম্বর হচ্ছে আপনার ডোজি। ঠিক আছে, এই 3টে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর নর্মালি আমি কাজ করে থাকি। ওকে, তো আমি আজকে যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে স্পিনিং বটম। স্পিনিং বটমের উপর আমি আপনাদেরকে ব্যাক টেস্টিং রেজাল্টটা দেখাবো, যেটা 2 আওয়ার্সে কাজ করে থাকে, 2 আওয়ার্সের শর্ট টার্মে। ওকে, তো স্ক্যানারের মাধ্যমে আমি যে স্টকগুলো আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করবো, সেগুলো হচ্ছে স্ক্যানারের ব্যাক টেস্টিং রেজাল্ট। ওকে,
তো এবার আমি সোজাসুজি চলে যাব। সবার প্রথমে আপনাদেরকে একটু ক্যান্ডেলটা দেখিয়ে দিই কীরকম হবে। দেখুন ক্যান্ডেলটা ঠিক এরকম একটা শেপে আসবে, স্পিনিং বটম, এবং এটা আপনার ধরুন প্রাইস এরকম উপরের দিকে যাচ্ছে এবং উপর থেকে একটা রিট্রেসমেন্ট নিচের দিকে আসছে। তো আমি এই বটমে ক্যাচ করব, ঠিক আছে। এইখান থেকে যখন রিট্রেসমেন্ট নিয়ে এখানে একটা বটম ক্রিয়েট করবে এবং এখানে স্পিনিং বটম তৈরি হবে, এখান থেকে প্রাইস উপরের দিকে একটা র্যালি দেওয়ার চান্সেস থাকবে, প্রবাবিলিটি আছে, কিন্তু আমি 100% বলছি না। তো এখান থেকে আমি আমার ট্রেডটাকে প্ল্যান করি এবং এখান থেকে উপরে যে র্যালিটা নেক্সট রেজিস্ট্যান্স কিংবা এখানে আমার যে আমি একটা ইন্ডিকেটার ইউজ করি, সেটা হচ্ছে সিপিআর এর উপর বেস করে এখানে আমার রেজিস্ট্যান্স আমি এখানে প্লট করে 1:3 থেকে 1:5 ম্যাক্সিমাম 1:5 পর্যন্ত এখানে টার্গেট করি। তারপর যদি মোমেন্টাম বেশি থাকে সেক্ষেত্রে উপরের দিকে টার্গেট নেওয়ার প্ল্যানিং করি অ্যাকর্ডিং টু দ্য প্রাইস অ্যাকশন। ওকে, তো বোঝা গেল, এটাই হচ্ছে মেন ব্যাপার। এবার আমি সরাসরি চলে যাব যেটা সেটা হচ্ছে ব্যাক টেস্টিং রেজাল্ট। ঠিক আছে, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। তো আমি এখন সরাসরি চলে যাব ব্যাক টেস্টিং রেজাল্টে। ব্যাক টেস্টিংয়ে এখানে সরাসরি চলে যাব। দেখুন এটা হচ্ছে টোটাল আমার যে প্রিভিয়াস যে ট্রেডগুলো, সেই ট্রেডগুলোর রেজাল্ট। ঠিক আছে, এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি যদি এটা একটু সাইডে নিয়ে যাব, এখানে দেখুন স্পিনিং বটম, ডোজি, ডেলি স্পিনিং বটম, ঠিক আছে, এখানে এগুলো রয়েছে, এগুলোর রেজাল্ট দেখুন। এই যে 2 আওয়ার্সের এখানে স্পিনিং বটম। ঠিক আছে, তো আমি এখান থেকে, এটা চলছে আপনার জুন মাস, তো জুন মাসের রেজাল্ট আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, জুন মাসের কয়েকটা রেজাল্ট আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে কাজ করছে। ঠিক আছে, তো সবার প্রথমে চলে যাব। দেখুন এখানে সবার প্রথমে আমি উপর থেকেই দেখছি। ঠিক আছে, উপর থেকে দেখছি, এটা হচ্ছে 2 আওয়ার্স টাইম ফ্রেমে এখানে এসছে। তো সবার প্রথমে আমি এখান থেকে চলে যাই, এখানে আমি একবার একটু দেখাই, তারপরে র্যান্ডামলি আমি নিচ থেকে দেখাবো। এনবিসিসি দেখি এখানে কী কাজ করেছে। দেখুন এখানে যে ট্রেডগুলো এসছে না, এখানে টাইমিং দেখুন 11:15, 9:15 এখানে টাইমিং হিসাবে এসছে। ঠিক আছে, স্ক্যানারে এগুলো এসছে। তো এনবিসিসি এখানে দেখুন 1 তারিখে 1/6/2026 11:15 এসছে। ক্যান্ডেলটা আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার আমি এটাকে কপি করে এখান থেকে নিয়ে গিয়ে সোজা চার্টে গিয়ে এখানে আমি এটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে আমার যেই ক্যান্ডেলটা সেটা দেখবো ওখানে এক্সিকিউট হয়েছে কিনা। এনবিসিসি, ঠিক আছে, এনবিসিসি ইন্ডিয়া লিমিটেড। তো এটা আমি এখানে ক্লিক করে দিলাম, 2 আওয়ার্স টাইম ফ্রেম, এখানে চলে আসলো চারটা। তো আমি এখানে এই সিপিআর ইন্ডিকেটারটা এটা আমি ইউজ করি। ঠিক আছে, সিপিআর ইন্ডিকেটারটা এবার আমি সরাসরি চলে যাবো। এটা কয় তারিখে এসছে এটা আমি প্রথমে একটু ক্লিন করে দিই, চার্টের মধ্যে যেটা রয়েছে সেটা আমি একটু ক্লিন করে দিই। ঠিক আছে, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা এসছে 1 তারিখ 1/6/2026 11:15। ঠিক আছে, তো এটা আমি সরাসরি এখান থেকে 1 তারিখের এই যে এই মাসের জুন মাসের ক্যান্ডেল 1 তারিখে এটা চলে যাব। এখানে দেখুন ক্যান্ডেলটা, এই যে দেখুন এখানে চলে এসছে। ঠিক আছে, দেখুন এইখানে এসছে 1 জুন 2026। এখান থেকে দেখুন প্রাইস কিন্তু এখন কন্টিনিউয়াসলি উপরের দিকে যাচ্ছে। এখান থেকে আমি যেটা প্ল্যানিং করি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা অ্যাকচুয়ালি এটা স্পিনিং বটমও হয়নি, এটা একটা হ্যামার তৈরি হয়েছে 9:15, সরি এটা 9:15, এই যে 11:15 দেখুন এখানে একটা হ্যামার তৈরি হয়েছে। হ্যামারের পরে এখানে দেখুন স্পিনিং বটম তৈরি হয়েছে, স্পিনিং। ঠিক আছে, এখানে এই যে ক্যান্ডেলটা, এবার এই ক্যান্ডেলটা আমি এখানে কীভাবে প্ল্যান করি সেটা আপনাদেরকে একটু দেখাই। দেখুন ফিবোনাকি রিট্রেসমেন্ট আমি ইউজ করি এই ক্যান্ডেলের লো থেকে এই ক্যান্ডেলের হাই। ঠিক আছে, এই ক্যান্ডেলের হাই আমি মার্কিং করি। তো এখানে আমার কিছু লাইন প্লট হয়ে চলে এসছে। তো এখানে আপনাদেরকে আমি একবার দেখাই। দেখুন এখানে এই যে লাইনটা দেখুন, এই যে এটা 2.618%, 1.618%, এবং এখানে আপনার এটা একটু বড় করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন, ঠিক আছে, আমার প্ল্যানিংটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন এখানে কিছু লাইন প্লট হয়ে চলে এসছে। ঠিক আছে, তো এখানে দেখুন এখানে 600% গোল্ডেন রেশিও। ঠিক আছে, আমি এখানে প্ল্যান করি। ঠিক আছে, তো এইখানে এটা হচ্ছে আমার এন্ট্রি, 600% গোল্ডেন রেশিও, এটা হয়ে গেল আমার এন্ট্রি। এবং আমার যে এসএল হবে আপনার, যদি টাইট মানে যদি রিস্কি এসএল যদি নিতে চান তাহলে হচ্ছে এই 1.618%। আর যদি রিস্ক যদি কম নিতে চান, রিস্ক মানে কম, যদি আমার রিস্ক কম যদি নিতে চাই তাহলে সেক্ষেত্রে কী হবে, আমি 2.618% এটা আমার এসএল হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এটা হরিজন্টাল লাইনে, আমি নর্মালি নিচেরটাই একটু বেশি নিই, এটা প্রেফার কম করি, কারণ
এখানে যদি টাইট এসএল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কী করে আমি নিচের দিকে না, যদি এসএল মোটামুটি বড় লাগে তাহলে সেক্ষেত্রে নিচেরটা আমি অ্যাভয়েড করি, উপরেরটাই নিই। ঠিক আছে, তো এটা আমার ডিসিশনের উপর নির্ভর করে। তো দেখুন 600% গোল্ডেন রেশিও আমি এখানে যদি আমি আমার এন্ট্রি প্ল্যান করি এবং এখানে যদি আমার এসএল প্ল্যান করি, তো দেখুন প্রাইস কিন্তু এখান থেকে মোমেন্টাম দিয়ে প্রাইস কিন্তু এখন উপরের দিকে যাচ্ছে। তো আমি এটাকে যদি আমি রিসিভার প্ল্যান করি, এখন আপনাদেরকে একটু দেখাই, যদি আমি এটা লং পজিশন নিয়ে দেখুন এসএল কিন্তু হিট হয়নি। ঠিক আছে, যদি আমি উপরের এসএলটা নিলাম সেক্ষেত্রে একটু রিস্কি হয়ে যায়, ওখানে এসএল হিট হয়, আবার ম্যাক্সিমাম টাইম হিট হয় না, কিন্তু এটার অ্যাকুরেসি খুবই ভালো। দেখুন 2 আওয়ার্স টাইম ফ্রেমে এখানে অলমোস্ট এখনও পর্যন্ত 1:, এখনও পর্যন্ত 10%-এর কাছাকাছি এখানে টার্গেট দিয়েছে। ঠিক আছে, 10% এখনও কিন্তু মোমেন্টাম দিয়েছে, 1.87 রেশিও। ঠিক আছে, 1:1.8। তো এটা যদি আমি এই নেক্সট সিপিআর দেখুন রেজিস্ট্যান্স লেভেল দেখাচ্ছি উপরে, তো আমি উপরের এই লেভেলটা যদি আমি বলতে নিই 1:3 কাছাকাছি। ঠিক আছে, তো এটা ধীরে ধীরে যাবে, ধীরে ধীরে গিয়ে এখানে টার্গেট হিট করবে। নিচে দেখুন এখানে কিন্তু আসেনি, এখান থেকে একবার এন্ট্রি দিয়ে আবার নিচে একবার এসেছিলো, এখান থেকে আবার বাউন্স করে উপরে চলে গেছে, নিচে কিন্তু এসএল দেয়নি। ওকে, তো এইভাবে আমি প্ল্যান করি। তো এনবিসিসিটা গেল, আপনারা দেখলেন এনবিসিসি। এবার আমি চলে যাবো, দেখুন 2 তারিখে এসছে, এটা 1 তারিখে এসছে, এটা 2 তারিখে এসছে পিএনবি। 2 তারিখে পিএনবি যদি আমি যাই, এখান থেকে কপি করে এখান থেকে এটা যাবো পিএনবি। ঠিক আছে, পিএনবিতে যাবো, পিএনবিতে গিয়ে এখানে দেখবো এখানে কি স্ট্যাটাস আছে। ঠিক আছে, তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কটা আমি ক্লিক করে দিলাম, এটা এসছে 2 তারিখে। 2 তারিখে আমি যাব, 2 তারিখের ক্যান্ডেল, এটা হচ্ছে এই যে দেখুন 2 তারিখের ক্যান্ডেল, 2 তারিখে 9:15। দেখুন এই ট্রেডটা আমার প্ল্যানিং করা রয়েছে কিন্তু এখনও। ঠিক আছে, দেখুন এখান থেকে এটা চলছে। পিএনবি 2 তারিখে এসছে 9:15। ঠিক আছে, দেখুন খতরনাক স্ট্র্যাটেজি, দেখুন খতরনাক। দেখুন এখান থেকে এই যে 1.618-এ দেখুন এখানে আসেনি। ঠিক আছে, এখানে আসেনি, এখান থেকে ছোটো স্টপ লস, এখান থেকে দেখুন ক টাকা, 1.5 টাকার স্টপ লস, অলমোস্ট 1.5%-এর কাছাকাছি। ঠিক আছে, দেখুন এখান থেকে উপরের দিকে টার্গেট অলমোস্ট 1:5। ওকে, দেখুন অলমোস্ট টার্গেটের কাছাকাছি, ব্যাপক স্ট্র্যাটেজি এটা। ঠিক আছে, এটাকে আমি চেক করেছি, আমি রীতিমতো শকড হয়ে গেছি। ঠিক আছে, আমি এটা অনেক দিন ধরে আমি এটাকে আমি প্ল্যানিং করে বানিয়ে এটাকে ডেভেলপ করেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা নিয়ে আমি অনেক দিন ধরে কাজ করছি, বেশ ভালো রেজাল্ট। ঠিক আছে, তো এই হচ্ছে এখানে এন্ট্রি দিয়েছে। দেখুন কোনো সময় কী হবে, 600% গোল্ডেন রেশিও নিচেও এন্ট্রি দিয়ে দেবে। ঠিক আছে, তো যতটা নিচে দিয়ে দেবে, যত সস্তায় নেওয়া যাবে তত ভালো। কিন্তু দেখুন এসএল কিন্তু এখানে দিচ্ছে না, 1.618, আর একটা নিচে আছে 2.618। এর নিচেরটা নিয়ে একটু বড় এসএল হয়ে যাবে, উপরের দিকে টার্গেটটাও একটু ছোট হবে, কিন্তু মোটামুটি ভালোই হবে। ঠিক আছে, খারাপ না। তো দেখুন এখান থেকে অলমোস্ট এখান থেকে 2 আওয়ার্সের টাইম ফ্রেম, 1 তারিখে 2 তারিখে এসছে, এখনও চলছে, আজকে হচ্ছে 22 তারিখ, চলছে এখনও। টার্গেট কিন্তু বড় টার্গেট। ঠিক আছে, 1:5। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এবার আমি আর একটুখানি মাঝখান থেকে যাই, দেখুন নাইকা চেক করবো। ঠিক আছে, 8 তারিখে যাবো, এখানে এটাকে এখানে পেস্ট করবো। ঠিক আছে, তো এটা খুবই দেখুন এই স্টকগুলো কী বলুন তো, স্ক্যানারটা হচ্ছে 2 ঘন্টার স্ক্যানার। এটা সকালবেলা 9:15 একটা মানে 9:15-তে যে ক্যান্ডেলটা তৈরি হবে সেটা 11:15-তে গিয়ে শেষ হবে। তো ওই সময় একটা কিছু স্টক আসে, আবার 11:15 যে ক্যান্ডেলটা তৈরি হবে সেটা 1:15-তে শেষ হবে। ঠিক আছে, তো ওই সময় কিছু আর আসে। দেখুন নাইকাতে কবে এসছে, রকেট হয়ে গেছে, রকেট 8/6/2026, 11:15, 8/6/2026, 11:15। ঠিক আছে, চেক করবো, দেখুন 8/6/2026 কোথায় আছে, একদম রিসেন্ট। কোথায় গেল, 8ই জুন, 1 মিনিট একটু জাস্ট, এখানে এটা হচ্ছে 9 তারিখ, এটা হচ্ছে 9 তারিখ, এইখানে ঠিক এসছে 8/6/2024। কটার সময় এসছে এটা, 11:15-তে এসছে। দেখুন এখানে এসছে ঠিক এই পজিশনে, দেখেছেন, রকেট, পুরো রকেট, একদম রকেট হয়ে গেছে নাইকা। ঠিক আছে, 8/6/2000, এখানে 11:15, দেখুন পরপর এসছে 11:15, ঠিক এক্স্যাক্টলি এখানে এন্ট্রি দিয়েছে। 2.618-এ আমার এখানে এসএল, 600% গোল্ডেন রেশিওতে। তো নিচের এসএলটা দিলে কী হয়, রিস্কটা কম থাকে। ঠিক আছে, দেখুন এটা কিন্তু হিট করে গেছে, এই ক্যান্ডেলটা এখানে হিট করে গেছে, তো এখানে এসএল হয়ে গেছে। তারপরে দেখুন এখান থেকে সোজা উপর দিকে র্যালি শুট আপ করে গেছে পুরো। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এবার আমি সোজা চলে যাবো ডিএলএফ।
দেখুন বেশি দেখাবো না, অনেক বড় হয়ে গেছে ভিডিওটাতে কমেন্ট করুন। আমি নর্মালি এই স্টক এই সেট আপের উপর কাজ করছি এবং যে স্টকগুলোর উপর আমি কাজ করি সেই স্টকগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে। আমার পোর্টফোলিওতে যেগুলো থাকে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। স্ট্র্যাটেজি এটাই, এই ব্যাক টেস্টিং রেজাল্টটা দেখানোর কারণ হচ্ছে যে কী স্ট্র্যাটেজিতে আমি কাজ করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা, ঠিক আছে। দেখুন ডিএলএফে যাব, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। তো ডিএলএফে যাব, ডিএলএফে গিয়ে এখানে এটাকে ক্লিক করব। এবার দেখুন এখানে কি অবস্থা, ঠিক আছে। এটা কয় তারিখে এসছে? 11 তারিখে এসছে 9:15-তে, 11 তারিখে 9:15-তে এসছে। ওকে, এই হচ্ছে 11 তারিখের ক্যান্ডেল, 11 তারিখ 9:15। দেখুন কী হয়েছে, দেখুন শুট আপ করে গেছে উপরের দিকে ডিএলএফ, নিচে এসছে, নিচে আসেনি, 1.61 এটা আসেনি, এখান থেকে সোজা শুট আপ, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবার আমি আর একটা দেখাবো, আইএক্স, এটাও 11 তারিখে। ওকে, এটাও 11 তারিখে আইএক্সে যাবো, এখানে এটা পেস্ট করবো। ওকে, দেখুন এটা হচ্ছে আইএক্সের 11 তারিখে 9:15, 11 তারিখ, এই হচ্ছে 11 তারিখ, এই যে 9:15 ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে 9:15 ক্যান্ডেল। এখান থেকে দেখুন প্রাইস কিন্তু এখান থেকে এন্ট্রি দিয়ে 1.61 এটাও এখান থেকে স্টপ লসে হিট করেনি, 2.61 এটা তো করেইনি, এখান থেকে প্রাইস উপরের দিকে মোমেন্টাম দিয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার। এবার আমি একটা স্টক যেটা আমার এখন চলছে রানিং, সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে দেখুন যেটা এখন রানিং, যেটা আমার এন্ট্রি হচ্ছে, দেখুন 19 তারিখে যেটা এসছে, এটা হচ্ছে 19 তারিখের ক্যান্ডেল, এক্সাইড ইন্ডাস্ট্রি, ঠিক আছে। এক্সাইড ইন্ডাস্ট্রিতে আমি যাবো, এখানে এটা রিসেন্ট যেটা আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। রিসেন্ট এটা আমার জাস্ট এন্ট্রি হয়েছে, আজকে হচ্ছে 22 তারিখে আমি রেকর্ড করছি, 22 তারিখে এন্ট্রি দিয়েছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি এক্সাইড ইন্ডাস্ট্রি, ঠিক আছে। একদম নতুন এটা, দেখুন এইখানে এই হচ্ছে এক্সাইড ইন্ডাস্ট্রির চার্ট। দেখুন এক্সাইড ইন্ডাস্ট্রিতে কী হয়েছে আপনাদেরকে আরেকবার একটু ভালো করে দেখাই। দেখুন প্রাইস এখান থেকে র্যালি দিয়েছিল, দেখুন এইখান থেকে প্রাইস উপরের দিকে র্যালি দিয়েছে, এখান থেকে রিট্রেসমেন্ট নিয়ে নিচের দিকে আসছে, ধীরে ধীরে আসছে। এখানে দেখুন ভলিউম ড্রাইভ হয়ে এখানে ঠিক এক্স্যাক্টলি এখানে এই পজিশনে দেখুন এইখানটাতে ডোজি বানিয়েছে, মানে স্পিনিং বটম বানিয়েছে, ঠিক আছে। দেখুন 19 তারিখে 1:15, এখানে আমার কখন এসছে? দুদিন এসছে, 19 তারিখে 1:15, 3:15, ঠিক আছে। তো এই 1:15 ক্যান্ডেলটাতে আমি প্ল্যান করেছি, দেখুন এই যে 1:15 ক্যান্ডেল এখানে প্ল্যান করেছি, এন্ট্রি দিয়েছে এখানে আজকে হচ্ছে কত তারিখ? 22 তারিখে এখানে দেখুন এই ক্যান্ডেলটাতে 1:15 যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলটাতে এখানে এন্ট্রি দিয়েছে এবং এখান থেকে কনসলিডেশন চলছে। এখন এখান থেকে দেখা যাক কী হয়, ঠিক আছে। 100% কোনো কিছু না, এখান থেকে যেটা সিস্টেম, সেই সিস্টেমে এখানে প্ল্যান করেছি। 2.618 এখানে আমার স্টপ লস দিয়েছি, তো ছোটো স্টপ লস হয়েছে 5 টাকা, 5.5 টাকার স্টপ লস। এখান থেকে 1:5 রিস্ক টু রেশিও, ঠিক আছে, 30 পয়েন্টের। তো দেখা যাক কী হয়। এর ঠিক আগে এই ওএনজিসি এসেছিল হচ্ছে 15 তারিখ। ওএনজিসিতে কী সিম হয়েছে সেটা একবার দেখুন, ওএনজিসি, ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে একদম কারেন্ট ট্রেড। এটা ওএনজিসি এসছে, ওএনজিসি কটার সময় এসছে দেখুন, ওএনজিসি কনসলিডেশন হচ্ছে এখানে, ওএনজিসি এসছে 15 তারিখে এসছে ওএনজিসি, দেখুন কোথায় হলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে এখন কনসলিডেশন চলছে, এই হচ্ছে 15 তারিখ, এখানে এই হচ্ছে 15 তারিখে কখন এসছে? 15 তারিখে এসছে 3:15-তে, ঠিক আছে, 3:15-তে, এই যে 3:15 ক্যান্ডেল, ঠিক আছে। দেখুন ছোট্ট স্পিনিং বটম বানিয়েছে এবং এখান থেকে প্রাইস কিন্তু কনসলিডেশন হচ্ছে। তো এখান থেকে একটা ভালো টার্গেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এই ট্রেড আমি নিই, কারণ সব দেখুন মাল্টিপল ট্রেড তো নেওয়া যায় না, এই সেট আপের মধ্যে এসছে সেগুলো আমি আপনাদেরকে দেখালাম। কিছু ট্রেড আমি নিয়েছি, কিছু সব ট্রেড তো আমি অত পয়সা দিয়ে আমি তার না মানে রিটেল ইনভেস্টার, ঠিক আছে। তো অত পয়সা সব কারো কাছেই থাকে, সব ট্রেডে এন্ট্রি করা সম্ভব না, কিন্তু আপনাদেরকে রেজাল্ট আমি দেখালাম। কিছু ট্রেড নিয়েছি, কিছু ট্রেড যার মধ্যে দেখুন এক্সাইড ইন্ডাস্ট্রি, এটাতে প্ল্যান করেছি। কিছু ট্রেড আমার ডেইলিতে প্ল্যান করা রয়েছে, ঠিক আছে, মানে সেম স্ট্র্যাটেজি কিন্তু ডেইলি টাইম ফ্রেমে স্পিনিং বটম, ঠিক আছে। তো এই হচ্ছে সেট আপ টোটাল আপনাদেরকে দেখালাম, অনেকগুলো ব্যাক টেস্টিং রেজাল্ট আপনাদেরকে দেখালাম, এই স্ট্র্যাটেজিটাও আমি আপনাদের সঙ্গে অলমোস্ট শেয়ার করে দিলাম। ওকে,
তো আমি যেটা বলছি 2 ঘন্টা এবং 1 ডে, এই দুটো টাইম ফ্রেমে আমি নর্মালি কাজ করি। দুটো টাইম ফ্রেমে সেম সেট আপে। ওকে, তার মধ্যে হ্যামার রয়েছে, স্পিনিং বটম রয়েছে, ডোজি রয়েছে, তিনটে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সেম সেট আপে ফিবোনাকি দিয়ে 0.5% আর 0.618% আমি এন্ট্রি, 1.618 আমার স্টপ লস। একদম সেম সেট আপ, 1.618 নয়তো 2.618, ওটা অ্যাকর্ডিং টু দ্য স্টপ লস রেঞ্জ। ঠিক আছে, যদি রেঞ্জ ছোটো হয় তাহলে নিচেরটা মানে 2.618, আর যদি রেঞ্জ বড়ো হয়ে যায় 1.618 তাহলে উপরেরটা, যে ওই হিসাবে দেখে এখানে প্ল্যান করি। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল স্ট্র্যাটেজি এবং ব্যাক টেস্টিং রেজাল্ট। ভিডিওর মধ্যে যদি কিছু ইনফরমেটিভ থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আমি যেটা বললাম যে জার্নাল অবশ্যই মেনটেন করি, জার্নাল হিসাবেই কাজ করছি। ঠিক আছে, ছোটো ছোটো এখানে দেখুন, আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, জার্নাল মেনটেন করে এখানে কাজ করি এবং এই গোলটাকে অ্যাচিভ করার প্ল্যানিং রয়েছে। তো যেটা হবে আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোটো ছোটো প্রফিট, বড় বড় কোনো মানে অপশান ট্রেডিং না বা অন্য কিছু না। ঠিক আছে, একদম সিম্পল ক্যাশে কাজ করব এবং রিস্ক মেনটেন করে প্রপার মানি ম্যানেজমেন্টের সাথে কাজ করব। ওকে, যেটাই করবো আপনাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটি টোটালি এডুকেশনাল পারপাস, কোনো বাই বা সেলিং রেকমেন্ডেশন নেই। তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।